ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি মুকুন্দগাতী করিতলা মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মোহাম্মদ আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজান আহমেদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ঢাকা ও চট্টগ্রামের 2 সংসদ সদস্য প্রার্থীর উপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং এটি নির্বাচন বানচালের অপচেষ্টা। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এমনকি ফাঁসির দাবি জানান। আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ আত্মহুতি দিয়েছেন। প্রিয় ভাই আমার, অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত হওয়ার পরে সেই 17 বছরে যারা এদেশে হায়নার মতো জনগণের ঘরের উপর চেপে বসেছিল, তার দোসররা আজকে অন্তর্বর্তী সরকারের সময় যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ঠিক তারপর মুহূর্তেই একটি প্রার্থীকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করে এই নির্বাচনকে তারা ব্যাহত করতে চায়। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে একটি মহল যারা 71-এ স্বাধীনতার ষড়যন্ত্র করেছে, যারা বিভিন্ন সময় জাতির সাথে ষড়যন্ত্র করেছে, সেই দোসররা আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে এই নির্বাচন নস্যাৎ করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নির্দিষ্ট সময় হবে ইনশাআল্লাহ।